পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে। নামাজ নাই, আল্লাহ নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এই জন্য নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হও। তো ব্যাখ্যা অনেক করা যায়। নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। ঠিক আছে। তারপরে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ। নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি, আপনারা শুনেছেন, অন্য আলেমদের কাছেও শুনেছেন। এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে। মুআয বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মান তারাকা সালাতান মুতাআম্মিদান, কেউ যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে। তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই, আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত। তো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন, 2 রাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না। এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে, হাত বাঁধা, রফুল ইয়াদাইন, আমিন আর পায়ে পা, এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে? নাই। ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি। হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায়? মনে করেন আপনার হাতই নাই, বাঁধবেন কি উপরে না নিচে? এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে। এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে, অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে। তুই বাঁধবি কোথায় হাত? তারপর দেখবো। এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য যে জ্ঞান, ইলম, নূর দরকার, তা তো নাই আমাদের মধ্যে। এই জন্য আপোষের ঝগড়া নিয়ে পড়ে আছে। যে ছোটখাটো যে ইখতিলাফি মাসআলাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে, এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ। পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। তো আমি রিকোয়েস্ট করবো, নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করেন। নামাজের আধ্যাত্মিকত্ব কি? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই, আপনি এবং আল্লাহ, মাঝখানে কিছু নাই। নামাজে যা পড়ছেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, রুকু, তাসবিহ, সিজদা, তাশাহুদ, দরুদ, অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন, আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। সিজদায় রুকুতে যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন। আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে দৃষ্টি